এখনও রয়েছে করোনার দাপট, তাই বাইরে বেরোলে মাস্কই সাপোর্ট। হ্যাঁ বন্ধুরা, খুব প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। তো হ্যালো বন্ধুরা, আমি আকাশ, আপনি দেখছেন আকাশ বাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন সেই অ্যান্ড্রয়েড ফোনের সম্বন্ধে অনেক মেসেজ কিন্তু আমার কাছে এসেছে যে দাদা, আমার মোবাইল ফোনটি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, একটু চার্জে দিলেই গরম হয়ে যায়, এমনকি একটু ঘাটাঘাটি করলেই বা কোনো ওয়েবসাইটে বা কোনো ব্রাউজার অথবা কোনো ভিডিও দেখতে দেখতে আমার মোবাইলটি প্রচণ্ড গরম হয়ে ওঠে। অথবা এমনও কিন্তু মেসেজ এসেছে যে আমার ফোনটি হ্যাং হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে, তো এর কোনো একটি সলিউশন দিন। তো এরকম অনেক কিন্তু মেসেজ আমার কাছে এসেছে বন্ধুরা, বিগত অনেক দিন ধরেই। বন্ধুরা, কম দামি বা বেশি দামি মোবাইলের জন্য কিন্তু এটা হয় না। এটা হয় শুধুমাত্র আমাদের কিছু ভুলের কারণে। যে ভুলের কারণে আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে, আমাদের মোবাইল ফোন স্লো হয়ে যায়, হ্যাং হয়ে যায়, এমনকি আমাদের মোবাইল ফোনটি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এই বিষয়ে সলিউশন দেবো আজকে আমি 100%। আমি আকাশ আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি কথা দিলাম, আজকে আমি যে চারটি স্টেপ আমি আপনাদেরকে দেখাবো, এই চারটি স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে আপনার পরের দিন থেকে আপনার মোবাইল ফোন কখনোই গরম হবে না এবং খুবই দ্রুত আপনার মোবাইল ফোন চলবে এবং সবসময় মোবাইল ফোনটি থাকবে ঠান্ডা এবং খুবই দ্রুত ফাস্ট কিন্তু আপনি মোবাইল ফোনটি ইউজ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, 100% গ্যারান্টি দিয়ে বলছি। মোবাইল ফোনের কোনো দোষ না। অনেকে ভাবে আমার মোবাইল ফোনের র্যাম কম, আমার মোবাইল ফোনের স্টোরেজ কম, আমার মোবাইল ফোনে কোনো কিছুই নেই, অথচ কিন্তু আমার মোবাইল ফোনটি খুব তাড়াতাড়ি গরম হয়ে ওঠে। এমনও কিছু অনেক মানুষের মধ্যে ভুল একটা এরকম ব্যাপার থাকে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে এসেছি, আর সমস্ত কিছুই কিন্তু আমি খুঁটিনাটি দেখাবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নাহলে কিন্তু আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটির মধ্যে। আর বন্ধুরা, সেটিংস অ্যাপ্লিকেশনটি প্রথম ওপেন করবেন। আমি আবারও বলছি, আমি চারটে সেটিংস আমি আপনাদেরকে দেখাবো। ওই চারটি সেটিংসই খুবই গুরুত্বপূর্ণ। একটা সেটিংস মিস করলে কিন্তু আপনি কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। বন্ধুরা, আপনারা প্রথম চলে আসবেন, দেখুন একদম নিচে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন বলে একটি অপশন রয়েছে, সিম্পলি এখানে ক্লিক করবেন। আর বন্ধুরা, ডেভেলপার অপশন যারা খুঁজে পাবেন না, অনেকে কিন্তু ডেভেলপার অপশন খুঁজে নাও পেতে পারেন, তার জন্য কি করবেন, আপনার অ্যাবাউট ফোন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করবেন। তারপরে আপনার একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন আপনারা সফটওয়্যার ইনফরমেশন বলে একটি অপশন পাচ্ছেন, সিম্পলি এখানে ক্লিক করবেন। আর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার রয়েছে। এই বিল্ড নাম্বারে আপনারা 7 বার আপনার টোকা দিবেন। 7 বার টোকা দেওয়ার পর দেখবেন নিচের দিকে ডেভেলপার অপশন অন বলে লেখা চলেছে। এখন আপনারা সিম্পল বাইরে বেরিয়ে আসবেন। আর বাইরে বেরিয়ে আসার পর আপনারা দেখবেন এখানে ডেভেলপার অপশন বলে একটি অপশন চলে আসবে। এইখানে আপনাদের সবার শেষের দিকে আপনারা নাও থাকতে পারে, অন্যান্য সেটের ক্ষেত্রে আপনি এই পেজেই পেয়ে যাবেন, ফ্রন্ট পেজেই কিন্তু আপনি ডেভেলপার অপশন পেয়ে যাবেন। তো কোনো সমস্যা হলে অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি শীঘ্রই উত্তর দিয়ে থাকবো। ওকে, তো এখন আপনারা সিম্পল যেটা করবেন, ডেভেলপার অপশনের মধ্যে চলে আসবেন। আর চলে আসার পরে আপনার নিচের দিকে স্ক্রল করবেন, একদম নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন আপনি একটি অপশন পেয়ে যাবেন। তো আমি দেখাচ্ছি, এখানে একটি অপশন আপনারা সিম্পল পেয়ে যাবেন। অপশনটা দেখুন, এখানে লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো বন্ধুরা, এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ক্লিক করবেন। আর এখানে দেখতে পারবেন আপনারা অনেকের মোবাইলের ক্ষেত্রে কিন্তু কি হয়, এইখানে প্রথম অ্যাটমোস্ট 1 প্রসেস দেওয়া থাকে, অ্যাটমোস্ট 2 প্রসেস দেওয়া থাকে, অ্যাটমোস্ট 3 প্রসেস অ্যান্ড অ্যাটমোস্ট 4 প্রসেসে দেওয়া থাকে। আপনার মোবাইল ফোনের যতটুকু কার্যক্ষমতা সেই ক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড লিমিটে রাখা সব থেকে বেশি জরুরি। এছাড়া আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে রাখতে পারেন। আপনি যদি যত অ্যাটমোস্ট প্রসেস বাড়াবেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনটি অতি দ্রুত চলবে, কিন্তু আপনার মোবাইল ফোনটি খুব তাড়াতাড়ি গরমও হয়ে যাবে। একটা জিনিস ভাবুন, আপনি যতটা জিনিস বহন করতে পারেন তার থেকে যদি বেশি আপনাকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি সে বহন কখনই করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা সবসময় স্ট্যান্ডার্ড লিমিটে রাখবেন, তাহলে কী হবে, আপনার মোবাইলের কার্যক্ষমতা এবং প্রসেসরের অনুযায়ী কিন্তু আপনার মোবাইলটি ঠিক সঠিকভাবে চলতে শুরু করবে। এবং আপনি যদি প্রসেস বাড়াতে থাকেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনটি দ্রুত চলবে অবশ্যই, কিন্তু আপনার মোবাইল ফোনটি খুব তাড়াতাড়ি হ্যাং এবং গরম হয়ে উঠবে। তাই আপনার অতি অবশ্যই এটা চেক করে স্ট্যান্ডার্ড লিমিটে ক্লিক করে দিবেন। এখন এটা চলে গেল ফার্স্ট প্রসেস। তো বন্ধুরা, ফার্স্ট স্টেপ চলে গেল। তো ফার্স্ট স্টেপ চলে যাওয়ার পর এখন আমরা সেকেন্ড যে স্টেপসে চলে আসবো, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু একদমই মিস করবেন না। এখন আপনাদেরকে সিম্পল আরেকবার যেটা করতে হবে, আরও একবার আপনাদের চলে আসতে হবে ডেভেলপার অপশনের মধ্যে। এবং ডেভেলপার অপশনের মধ্যে চলে আসার পর আপনারা একটু স্ক্রল করে আরও একবার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আপনারা দেখতে পারবেন এখানে একটি অপশন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ অপশন, যে অপশনটি কিন্তু অনেকেই জানে না। আমাদের মোবাইল ফোনে কোনো সমস্যা থাকে না, সমস্যা থাকে আরও একবার বলছি আমরা এই কাজগুলো করি না, কারণ এই সেটিংসগুলি কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয় না।
প্রথম মোবাইল কেনা অবস্থায় কিন্তু আমাদের সেটিংসগুলি সবই ঠিক থাকে, আমরা কিন্তু ঘেটে ঘুটে উল্টো পাল্টা করে দিয়ে কিন্তু আমাদের এই অবস্থায় আমরা এই খারাপ অবস্থার মধ্যে ফেলে দিই আমাদের মোবাইল ফোনটিকে, যেক্ষেত্রে কিন্তু আমাদের এত দামি ফোন হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের এই সমস্যাগুলোর মধ্যে পড়তে হয়। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখবেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল বলে একটি অপশান আছে, সিম্পল এখানে ক্লিক করবেন। আর ক্লিক করার পর আপনার অ্যানিমেশন স্কেল 1.5x 2x 5x 10x এখানে আপনারা কিন্তু যত এক্সে দেওয়া থাকুক না কেন আপনারা কিন্তু অতি অবশ্যই অ্যানিমেশন স্কেল 1x রাখবেন, যেহেতু অনেকের মোবাইল ফোনে আমি নিজে দেখেছি যেগুলো কিন্তু উল্টোপাল্টা জায়গায় টিকমার্ক দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আপনার অ্যানিমেশন স্কেল 1x দিয়ে রাখবেন, অথবা আপনারা কিন্তু অ্যানিমেশন অফ করে রাখতে পারেন। ওকে, এটা কিন্তু গেল পরের সেটিংস। এবং এইটা কেন করলে, এটা করলে কি হবে, এটা করলে আপনার যে মোবাইল ফোনটি হ্যাং হয়ে যায় অর্থাৎ স্লো হয়ে যেতে থাকে সেটা কিন্তু আর কখনোই হবে না। এখন বন্ধুরা আমরা যাব থার্ড সেটিংসে, যে সেটিংসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সেটিংসটি আমরা প্লে স্টোর থেকে দেখে নেব। আপনারা যদি প্লে স্টোর ব্যবহার করে থাকেন তাহলে এই সেটিংসটি অবশ্যই করে রাখবেন, আর যদি প্লে স্টোর ব্যবহার না করে থাকেন তাহলে এই সেটিংস করার কোনো দরকার নেই। এরপরে যে সেটিংসটি দেখবো সেই সেটিংসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকবে। তো বন্ধুরা আপনারা চলে আসবেন, এখানে 3 ডট লাইন বলে একটি মেনু পেয়ে যাবেন, সিম্পলি এখানে ক্লিক করবেন। আর বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে মাই অ্যাপস অ্যান্ড গেমসে ক্লিক করবেন। আর এখানে সিম্পলি ক্লিক করে দেওয়ার পর আমরা যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করি আমাদের মোবাইল ফোনে সেগুলো কিন্তু আমরা যখন রিমুভ করে দিই অর্থাৎ আমরা কিন্তু আনইনস্টল করে দিই, সেগুলো কি আদৌ কি আনইনস্টল হয় সেটা দেখবো চেক করে। তো বন্ধু এখানে আমরা লাইব্রেরি অপশানে ক্লিক করব। তো লাইব্রেরি অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটা ছোট্ট কথা বলবো, আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখার সুযোগ পেয়ে থাকে। তো বন্ধুরা এখানে আপনার লাইব্রেরি অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলি আমরা ডিলিট করে রাখি সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলি কিন্তু এখান থেকে ডিলিট হয় না পার্মানেন্টলি। তো বন্ধুরা পার্মানেন্টলি অ্যাপ্লিকেশান ডিলিট না করলে সেই অ্যাপ্লিকেশানগুলি আমাদের গুগলের ওয়েবসাইটে কিন্তু স্টোর হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইল ফোনটি আরও বেশি হিটিং হতে শুরু করে। তো বন্ধুরা এখানে সমস্ত ইনস্টল করা দেখুন, এখানে আপনার সিম্পল পার্মানেন্টলি ডিলিট করার জন্য এখানে ক্রস চিহ্নে ক্লিক করবেন। আর বন্ধুরা ক্রস চিহ্নতে ক্লিক করার পর কিন্তু আপনাদের সমস্ত কিন্তু ডিলিট হয়ে যাবে পার্মানেন্টলি। আপনি যত অ্যাপ্লিকেশান রিমুভ করেছেন অথবা আনইনস্টল করেছেন সমস্ত কিন্তু এখানে কিন্তু অ্যাবজর্ব হচ্ছে। এখান থেকে আপনার কিন্তু এই ক্রস চিহ্নতে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবেন অর্থাৎ রিমুভ করে দিতে পারবেন। ওকে বন্ধুরা, এখন যে লাস্ট সেটিংসে যাব সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা না করলে কিন্তু আপনার কখনোই এই সমস্যাগুলো সমাধান মিটবে না। তো বন্ধুরা এখন আপনারা চলে আসবেন আরও একবার আপনাদের মোবাইল ফোনে গিয়ার আইকন অর্থাৎ সেটিংস অপশানে। তো বন্ধুরা সেটিংস অপশানে চলে আসার পর আপনার নিচের দিকে স্ক্রল করবেন, আর স্ক্রল করলে আপনার এখানে পেয়ে যাবেন সবথেকে গুরুত্বপূর্ণ একটি সেটিংস যেটা আমাদের ডিভাইস কেয়ার। বন্ধুরা ডিভাইস কেয়ার অর্থাৎ মানে বুঝতেই পারছেন আমাদের ডিভাইসটিকে সুরক্ষিত রাখার জন্য ডিভাইস কেয়ারটিকে ব্যবহার করা হয়। বন্ধুরা ডিভাইস কেয়ারটি যদি আপনি না পেয়ে থাকেন তাহলে কিভাবে পাবেন এই ডিভাইস কেয়ার? অনেকের মোবাইলে কিন্তু ডিভাইস কেয়ারটা নেই, সেক্ষেত্রে আপনারা কীভাবে ডিভাইস কেয়ারটি পাবেন সেটা কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আপনারা সিম্পল দেখতে পাচ্ছেন এখানে অপটোমাইজ নাও, সিম্পল অপটোমাইজ নাওতে ক্লিক করবেন। আমরা এতক্ষণ যে অ্যাপ্লিকেশানগুলি ডিলিট করলাম বা অ্যাপ্লিকেশানগুলি কিন্তু রিমুভ করলাম, এমনকি আমরা যে সমস্ত সেটিংসগুলি মোবাইলের ভেতর থেকে করলাম সমস্ত কিছুগুলো অপটোমাইজ হবে এবং এখানে আপনি ডান করে দিবেন। ঠিক আছে, ডান করে দেওয়ার পর কিন্তু এখানে আপনাদের একটা অপশান চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অপটিমাইজ করার পরে কিন্তু আমাদের এইটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ক্লজ ব্যাকগ্রাউন্ড অ্যাপস অ্যান্ড রান চেকস। ওকে তো বন্ধুরা এখানে দুইটি কাজ আপনাদেরকে করতে হবে। প্রথমে আপনারা দেখতে পাবেন স্টোরেজ বলে একটি অপশন, অতি অবশ্যই স্টোরেজ অপশানে ক্লিক করবেন। আর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে স্টোরেজ বুস্টার বলে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। আর বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ফ্রি অ্যাপে ক্লিক করবেন। আর বন্ধুরা ফ্রি অ্যাপে ক্লিক করে দেওয়ার পর এখানে 55 MB ফ্রি অ্যাপ আপনার কিন্তু ক্লিন হবে এবং আপনাদের মোবাইল ফোন থেকে যে সমস্ত এক্সট্রা এমবি স্টোর ছিল তা কিন্তু এখান থেকে আপনাদের কিন্তু ক্লিন হয়ে যাবে। ওকে, এবং আপনাদের মোবাইল ফোনটি কিন্তু খুবই দ্রুত চলতে শুরু করবে এবং হ্যাং হওয়া থেকে কিন্তু বাঁচিয়ে দেবে। এবং এখানে আপনার সিম্পল যেটা করতে হবে দেখুন এখানে মেমোরি বলে একটি অপশান পেয়ে যাবেন, সিম্পল মেমোরিতে ক্লিক করবেন। আর বন্ধুরা মেমোরিতে ক্লিক করার পর আপনাদের জাস্ট মেমোরিটা একবার এখান থেকে চেকিং হবে। আর চেকিং হওয়ার পর এখানে আপনাদের ক্লিন নাও বলে একটি অপশান আসবে 1 GB, দেখতে পাচ্ছেন 1 GB এখানে সিম্পল ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের ক্লিন হয়ে যাবে প্রায় 1 GB, অর্থাৎ আপনাদের মোবাইল ফোনে যে অ্যাপ্লিকেশানগুলি কিন্তু এক্সট্রা কোনো ডাটা বা এমবি কালেক্ট করে রেখেছিল এবং কিছু ভাইরাস অ্যাক্টিভেট করে রেখেছিল সেগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ক্লিন হবে। ব্যাস বন্ধুরা আমাদের কাজ কিন্তু এই পর্যন্ত শেষ। তো এখন আপনারা জাস্ট বাইরে বেরিয়ে আসবেন, আর বাইরে বেরিয়ে আসার পর আমি যেটা বলে
বলেছিলাম এখানে ডিভাইস কেয়ারটা অনেকের মোবাইলে থাকবে না, সেক্ষেত্রে আপনারা কীভাবে ডিভাইস কেয়ারটি পেতে পারেন। তো তার জন্য আপনাকে সিম্পল যেতে হবে মোবাইল ফোনের প্লে স্টোরে, আর প্লে স্টোরে চলে আসার পর আপনি এখানে সার্চ করবেন DEVICE, ওকে, ডিভাইস কেয়ার লিখে সার্চ করলেই কিন্তু আপনার ডিভাইস কেয়ারটি প্রথমেই পেয়ে যাবেন এবং এটিকে আপনারা ইনস্টল করে নেবেন। অনেকের ফোনে দেওয়া নেই, কিন্তু এটা ভালো একটি অ্যাপ্লিকেশন এবং দেখুন 1 বিলিয়ন প্লাস ডাউনলোড, 4.3 স্টার রেটিং। তো বন্ধুরা ভিডিওটি আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।